এটা মহারাজার আমল থেকে এই মন্দির প্রতিষ্ঠাতা। মন্দিরময় কোচবিহার, আর এই কোচবিহারের রাজ আমল থেকে নির্মিত হয়ে আসছে বহু বিখ্যাত পুরনো মন্দির। সেই কোচ আমলের অন্যতম এক টেরাকোটার বিখ্যাত মন্দির হচ্ছে এই ঘুঘুমারির সিদ্ধনাথ শিব মন্দির। এই মন্দিরটি রাজ আমলে নির্মিত। এই মন্দির নিয়ে অনেক ইতিহাস রয়েছে। গবেষকরা অনেকেই বলে থাকেন এই মন্দির নাকি মহারাজা সেই সময়কার কোচ রাজা উপেন্দ্রনারায়ণের আমলে নির্মিত হলেও অনেকে কিন্তু মনে করে এটি নাকি কোচ রাজা হরেন্দ্র নারায়ণ আমলে নির্মিত হলেও পরবর্তীকালে কিন্তু মহারাজা শিবেন্দ্রনারায়ণ আমলের মন্দিরটির নির্মাণ সমাপ্ত হয়। তবে এটুকু নিশ্চিত যে এই মন্দিরটি যখন নির্মাণ কাজ শেষ হয় এবং বহু রাজকীয় যজ্ঞাদি আয়োজন করে কিন্তু এই মন্দিরটির গর্ভগৃহের অনুষ্ঠানটির সূচনা করা হয়েছিল। টেরাকোটার মন্দিরের অন্যতম এক বিরল দৃষ্টান্ত কিন্তু ঘুঘুমারি এই সিদ্ধনাথ শিব মন্দির। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঘুঘুমারি সিদ্ধনাথ শিব মন্দিরে। এই মন্দিরে যদি আমি এক্সাক্ট লোকেশনটা বলি, এটা কিন্তু রয়েছে কোচবিহার থেকে দিনহাটা রাজ্য সড়কের ঠিক ঘুঘুমারি পার হয়ে ধলুয়াবাড়ি বিডিও অফিস পার হয়ে ঠিক হাতের ডান দিকে 50 মিটার দূরত্বে কিন্তু রয়েছে এই বিখ্যাত কোচ আমলে নির্মিত সিদ্ধনাথ শিব মন্দির। সিদ্ধনাথ শিব মন্দিরের মূল দেবালয়ের মূল দরজায় রয়েছে দক্ষিণমুখী এবং মূল দেবালয়ের ঠিক সামনে কিন্তু দুটি কিন্তু ষাঁড়ের মূর্তি রয়েছে এবং এখানে গোমাতাকে পুজো করা হয়, নিত্য পুজো করা হয় এবং মূল যে টেরাকোটার কাজ রয়েছে মূল মন্দিরের সামনে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে 73টির মতো টেরাকোটার মূল ছোটো ছোটো মূর্তি রয়েছে। তার মধ্যে নিত্যরত পুরুষ ফুলের অলঙ্করণ ছাড়াও কিন্তু রয়েছে বন্দুকধারী এক ব্রিটিশ সৈন্য। রাজ আমলে নির্মিত হওয়া এই মন্দিরকে নিয়ে কিন্তু এখানকার লোকজনের অনেক উন্মাদনা রয়েছে এবং কোনো শুভ কাজ শুরু করলে অথবা কোনো কেউ নতুন বাইক কিনলে, নতুন গাড়ি কিনলে কিন্তু এই মন্দিরে কিন্তু তারা এসে পুজো দেয় এবং এই মন্দিরের নিত্য পূজা ছাড়া কিন্তু শিবরাত্রিতে বিশেষ পুজো হয় এবং সেখানে কিন্তু ভক্তদের উন্মাদনা চোখে পড়ে। আমার সঙ্গে রয়েছে এই মন্দিরের পুরোহিত প্রদীপ কুমার দেব শর্মা। তিনি এই মন্দির সম্বন্ধে আমাদের অনেক কিছু জানাবেন। এই মন্দির হচ্ছে 1757 খ্রিস্টাব্দের উপেন্দ্র নারায়ণ তৎপুত্র শিবেন্দ্র নারায়ণের আমলে তৈরি। এই মন্দিরে একটা মেলা হয়, শিব চতুর্দশী মেলা। সংস্কার তো প্রয়োজন আছে, এখন কবে সংস্কার হবে সেটা বলতে পারি না। আমি এখন রয়েছি এই মন্দিরের যে মূল দক্ষিণের যে দেবদানের যে দরজাটা, সেই মন্দিরের দরজার সামনে রয়েছি আর আমার সামনে কিন্তু রয়েছে গর্ভগৃহ। আপনারা সবাই দেবাদিদেব মহাদেবের সান্নিধ্যে দর্শন করুন, সবার মহাদেব কৃপা করুক এই আশা প্রার্থনা করছি।
মন্দিরের ঠিক ডান দিকে কিন্তু রয়েছে এবং কুয়ো, এবং সেই কুয়ো থেকে কিন্তু এই পাতকুয়ো থেকে কিন্তু মন্দিরের সমস্ত পূজা অর্চনার জল সেই কুয়ো থেকে কিন্তু উত্তোলন করা হয়। দেখতে পাচ্ছেন এই সেই পাতকুয়ো, যেখান থেকে জল উত্তোলন করে এই মন্দিরের নিত্য পূজার কাজকর্ম করা হয়। মন্দিরের ঠিক পাশেই রয়েছে পাতকুয়ো, আর ঠিক তার পাশে কিন্তু রয়েছে ভোগঘর। এই ভোগঘরে কিন্তু মাঝে মাঝে কিন্তু ভোগ রান্না হয় এবং ঠাকুরকে নিবেদন করা হয়। আপনার নাম? নিখিল ঘোষ। এই মন্দির সম্বন্ধে দু একটি কথা বলুন। শিব চতুর্দশীতে প্রচণ্ড ভিড় হয়, শ্রাবণ মাস প্রতি সোমবারই ভিড় হয়, আর প্রতিদিন নিত্য পূজা হয় এখানে। এটা মহারাজার আমল থেকে এই মন্দির প্রতিষ্ঠাতা। মূল দেবাদেবান্তের ঠিক পাশে কিন্তু রয়েছে বিশ্রাম ঘর, এবং এখানে কিন্তু ভক্তদের বিশ্রাম নেওয়ার জন্য কিন্তু সুব্যবস্থা রয়েছে, এবং ভক্তরা এখানে অনেকটাই সময় কাটাতে পারে এই বিশ্রাম ঘরে। বর্তমানে এই মন্দিরটি পশ্চিমবঙ্গ পুরাতত্ত্ব বিভাগের নিয়ন্ত্রণে রয়েছে এবং দেবোত্তর ট্রাস্ট দ্বারা পরিচালিত হচ্ছে। আর সবাইকে একটা কথা বলবো, আপনারা সবাই ঘুরতে আসুন। এই মর্তার সঙ্গে সবাইকে বলবো আপনারা আসুন, বাবা মহাদেবের দর্শন করুন, বাবা মহাদেবের কৃপা লাভ করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই পর্বটি দেখার জন্য।